ওয়েলকাম ব্যাক ডিয়ার ফ্রেন্ডস। আজকের অঙ্কের বিষয়ে তোমাদের আমার হাতের ধরা ছবিটা দেখেই বুঝতে পারছো যে তোমাদের মজার একটা বিষয়, সেটা হচ্ছে কোণ, মানে লম্ব বৃত্তাকার কোণ বা শঙ্কু। তাহলে এই এই যে বার্থডে ক্যাপ, এটার হচ্ছে শঙ্কু আকৃতির, ঠিক আছে? বা এটা ঠিক উল্টে নিলে আমরা যে মুড়ি মাখা খাই, সেই মুড়ি মাখা এই পাত্রটার নাম হচ্ছে শঙ্কু। এই শঙ্কুই হবে আজকের আমাদের আলোচনার বিষয়। আর যেহেতু মুড়ি মাখা, যেহেতু বার্থডে ক্যাপ, সুতরাং এটা তোমাদের একটা অত্যন্ত প্রিয় বিষয়। এবং এইটা দেখো কি মজা করে আমরা কিন্তু বিষয়টা সম্পর্কে জানতে পারি। এবং মাধ্যমিকে যেহেতু রাইট সার্কুলার কোণ বা লম্ব বৃত্তাকার শঙ্কু একটা বিষয়, সেখান থেকেও আমরা বেশ কিছু নম্বর বা পুরো নম্বরটাই তুলে আনতে পারি। তাহলে এসো আমরা ঢুকি। লম্ব বৃত্তাকার শঙ্কু বা রাইট সার্কুলার কোণ কাকে বলে এবং ঠিক এর উৎপত্তি কিভাবে, আমরা সেটা দেখার চেষ্টা করি। আমি প্রথমেই একটু লম্ব বৃত্তাকার শঙ্কু বা রাইট সার্কুলার কোণ, আমরা সংক্ষেপে কোণ কিংবা শঙ্কু কথাটা ব্যবহার করব, ঠিক আছে? তাহলে আগেই বলেছি যে এইটাও একটা কোণের ছবি। দেখো কোণ দেখতে পাচ্ছ। তাহলে এই কোণ, এর সঙ্গে একটা নিবিড় সম্পর্ক আছে চোঙের, অর্থাৎ সিলিন্ডার। আমি তোমাদের একটা সিলিন্ডারও দেখাবো। এইটা একটা সিলিন্ডার, পাশে একটা শঙ্কু। চোঙ এবং শঙ্কু এদের মধ্যে কিন্তু একটা খুব নিবিড় সম্পর্ক আছে। আমরা সেই সম্পর্কের ক্ষেত্রেও যাব। তার আগে দেখা যাক যে আমরা একটা শঙ্কু কি করে পাই। আমরা যদি একটা বৃত্তাকার অংশ কেটে নিই, দেখো আমি তোমায় দেখাচ্ছি। এই বৃত্তাকার, মনে করছি এটা হচ্ছে এল ব্যাসার্ধের, ব্যাসার্ধ কত? এল। এখান থেকে ছোট্ট একটা অংশ আমরা এরকমভাবে কেটে নিলাম। এই কেটে নেওয়া অংশকে আমরা জানি বৃত্তকলা বলা হয়। আমি লিখলাম এটাকে বৃত্তকলা বলা হয়। এটা থিটা কোণ করে আমরা কেটে নিয়েছি। এইটা আকৃতিটা কেমন হয়? আকৃতিটা ঠিক এই যে এখান থেকে কেটে নিলে এরকম একটা আকৃতি হয়। এবার এই লম্ব বরাবর বা এই দিক বরাবর, ভূমি বরাবর একই কথা, যদি এরকমভাবে একটা পূর্ণ রাউন্ড দেয়া যায়, ঘুরিয়ে দেয়া যায়, তাহলেই কিন্তু একটা শঙ্কু তৈরি হয়ে যায়। কেমন? এরকম। এই যে ঠিক এরকমভাবে যদি আমরা একটা পূর্ণমাত্রা এরকমভাবে ঘুরিয়ে দিতে পারি, তাহলে কিন্তু একটা শঙ্কু তৈরি হয়ে যায়। খুব স্বাভাবিকভাবেই এই শঙ্কুর এইটাই হয়ে যায়, কিন্তু এখানে যেটা ব্যাসার্ধ ছিল এখানে সেটা চলে আসছে। এই যে আমরা এখানে দেখাতে পারি এইটা হচ্ছে এল এল, এবং মনে করছি এর ব্যাসার্ধটা হচ্ছে আর। আমার ছবিটা আদৌ ভালো হয়নি। এইটা নিশ্চয়ই বুঝতে পারছি এর উচ্চতা, সেটাকে আমরা এইচ বলি। যাই হোক, এইচটা এখন আমাদের কাজে লাগবে না। এবার আমরা জানি যে এই বৃত্তকলা, অর্থাৎ এই যে আমরা এখান থেকে কেটে নিয়েছিলাম, এই যে কেটে নিয়েছি, এই বৃত্তকলা এখানে থিটা কোণ হয়েছে, থিটা কোণ হয়েছে। তাহলে এই বৃত্তকলার ক্ষেত্রফল হয়, এই গোটাটা হচ্ছে 360 ডিগ্রি, এই গোটাটা হচ্ছে 360 ডিগ্রি, তার একটা অংশ থিটা, তার মানে থিটা বাই 360
আর সম্পূর্ণ ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। সুতরাং এইটা হচ্ছে এই বৃত্তকলাটুকুর অংশের ক্ষেত্রফল, থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার, এটা পাই এল স্কোয়ার। আমরা ব্যাসার্ধকে তো সাধারণভাবে আর ধরি, কিন্তু এখানে এল স্কোয়ার, পাই এল স্কোয়ার। এবার এখানে একটা মজার জিনিস হয়, সেটা কি, এই যে বৃত্তাকার ক্ষেত্রে চাপের দৈর্ঘ্য, অর্থাৎ এই যে চাপটা এখানে হয়েছে, চাপের দৈর্ঘ্য এবং চাপ দ্বারা যে বৃত্তে কোণ তৈরি হয়েছে, এই উৎপন্ন কোণ হচ্ছে সমানুপাতি হয়। ব্যাপারটা কীরকম? ব্যাপারটা হচ্ছে এই থিটা হচ্ছে কোণ, সমানুপাতি যেহেতু হয়েছে থিটা বাই 360 সম্পূর্ণটা ইজিক্যাল টু এই যে এক্ষেত্রে এখানে যে পরিধি করেছে, দ্যাট ইজ 2 পাই আর বাই সম্পূর্ণ বৃত্তের যেটা, সেটা হচ্ছে 2 পাই, যেহেতু এখানে ব্যাসার্ধ এল ধরেছি তাহলে 2 পাই এল। আশা করছি বোঝা গেল। যেহেতু এটা সমানুপাতি, সুতরাং আমরা এই কথাটা বলতে পারি, কি বললাম, এই থিটা বাই 360 ইকুয়ালস টু এই ছোট্ট এইটার পরিধি, দ্যাট ইজ 2 পাই আর, কারণ আমরা এটাকে আর ধরেছি, ব্যাসার্ধকে আর ধরেছি, এই যে ব্যাসার্ধ মানে এখানে এটাকে আর ধরেছি, তাহলে 2 পাই আর, আর এই গোটা পরিধি হচ্ছে 2 পাই এল। তাহলে এই যেহেতু এই দুটো সমানুপাতি, সুতরাং আমরা এই রিলেশনটা এখান থেকে বলতে পারবো। তাহলে এবার আমরা দেখব যে এই বৃত্তকলার ক্ষেত্রফলে এই পাই বাই 360টা এখান থেকে যদি আমরা রিপ্লেস করি, তাহলে আমরা কি লিখতে পারি? ইকুয়ালস টু পাই বাই 360-এর জায়গায় আমরা লিখব 2 পাই আর বাই 2 পাই এল ইন্টু পাই এল স্কোয়ার। এটা কি? এটা হচ্ছে বেরোচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল, অর্থাৎ এইটুকুর ক্ষেত্রফল যেটা আমরা কেটে নিয়েছিলাম, এই কেটে নেওয়া অংশের ক্ষেত্রফল। এই কেটে নেওয়া অংশটা গেল কোথায়? এই কেটে নেওয়া অংশটা এখানে রেখে আমরা এরকমভাবে ঘুরিয়ে পেয়েছি এর বক্রতলটা পাচ্ছি, ঠিক আছে? তাহলে এইটা এই বৃত্তকলার ক্ষেত্রফলটাই কিন্তু এখানে বক্রতলের ক্ষেত্রফল। এবার আমরা সেটা দেখছি বক্রতল বা পার্শ্বতল। তাহলে এখান থেকে আমরা দেখছি যে কি পাওয়া যায়, 2 কাটলো, পাই কাটলো, এল এর সঙ্গে কাটলো, হয়ে গেল পাই আর এল, পাই আর এল। এখানে এইভাবেই আমরা বলতে পারি যে এই যে অংশ, এই যেটা তৈরি হয়েছে, এর পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল। তাহলে এভাবে আমরা একটা ফর্মুলা পেয়ে যাচ্ছি। কি পাচ্ছি? এই বৃত্তকলাটা কেটে তৈরি হয়েছিল আমাদের শঙ্কু, সেই শঙ্কুর আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা এখানে লিখব পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়ালস টু পাই আর এল বর্গ একক। কথাটা একটু তোমরা অবশ্যই ব্যবহার করো, আমিও ব্যবহার করলাম। আচ্ছা, পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার যদি আমরা সমগ্রতলের ক্ষেত্রফল চাই, খুব সহজেই আমরা বলতে পারি সমগ্রতলের এর দুটো তল আছে, একটা হচ্ছে বক্রতল বা পার্শ্বতল, যেটা বলেছিলাম এইটা হচ্ছে বক্রতল, এটা হচ্ছে বক্রতল। আর বক্রতলের নিচে একটা তল আছে, সেটা হচ্ছে এটা, এই যে সাইডে এইটা হচ্ছে পার্শ্বতল বা বক্রতল, এইটা হচ্ছে নিচের তল, সমতল। এই সমতলের ক্ষেত্রফলটা আমরা জানি পাই আর স্কোয়ার। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল পেলাম কি? এইটা পেলাম পাই আর এল, লিখলাম পাই আর এল, আর প্লাস নিচের অংশটা মানে সমতল নিচের এই বৃত্তাকার ক্ষেত্রটা হচ্ছে পাই আর স্কোয়ার। এই দুটোকে আমরা এখান থেকে পাই আর যদি কমন নিয়ে নিই, তাহলে লিখতে পারি পাই আর ইন্টু এল প্লাস আর বা আর প্লাস এল বর্গ একক। এই আমরা দ্বিতীয় ফর্মুলা বললে ফর্মুলাটা আমরা পেয়ে গেলাম। আর একটা ফর্মুলা আমরা লিখব, সেটা হচ্ছে কিসের? সেটা হচ্ছে আয়তন। আয়তন বা আমরা ঘনফলে বলি অনেক সময়, অর্থাৎ এর মধ্যে কতটা বস্তু ধরে। জল যদি রাখি, এর মধ্যে যদি আমরা জল রাখি, তাহলে এতে যতটা জল থাকে, তাই সেটাকে তার আয়তন বা এই শঙ্কুর ঘনফল আমরা বলি। তাহলে এইটাকে আমরা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এই জায়গাতেও এই আয়তনটা 1/3 পাই আর স্কোয়ার এইচ কেমনভাবে হচ্ছে, এটাও কিন্তু তোমরা খুব সুন্দরভাবে
দেখে নিতে পারো। দেখো একটা ছোট্ট উদাহরণ বলছি। মনে করো দুটো পাশাপাশি রাইট সার্কুলার সিলিন্ডার আছে, মানে চোঙ আছে, এদের ব্যাসার্ধ এবং উচ্চতা একই। দেখো আমি পাশে আরও একটা ড্র করছি। মোটামুটি এরও যে হাইট, আমি হাইটটা বললাম এইচ, এরও হাইট বললাম এইচ, এর ব্যাসার্ধ বললাম আর, এরও ব্যাসার্ধ বললাম আর। অর্থাৎ এই যে পাশে আমাদের একটা কোণ রয়েছে, শঙ্কু রয়েছে, এই শঙ্কু থেকে যদি আমরা একটা সমান মাপের এই যে লম্ববৃত্তাকার চোঙ রাখি, তাহলে এখান থেকে এই দুটোই আমরা ধরে নিচ্ছি সমান মাপের। এখান থেকে আমরা এর মধ্যে যদি জল ফেলি তাহলে এর 1/3 পূর্ণ হবে, অর্থাৎ 1/3 1/3 1/3, অর্থাৎ 3 বার এখান থেকে ফেললে এটা পূর্ণ হবে। সেই জন্যই আমরা আগের ক্লাসে বা আমরা জানি যে এই চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এটা একটা মনে রাখার একটা খুব ভালো পদ্ধতি, পাই আর স্কোয়ার এইচ। যেহেতু এটা 1/3, মানে এটা এটা 3 ভাগের 1 ভাগ এটা, সুতরাং এর আয়তন বা আমরা ভি লিখলাম, ভি ইকুয়ালস টু 1/3 পাই আর স্কোয়ার এইচ আমরা বলবো। অর্থাৎ এটা আমরা সুন্দরভাবে মনেও রাখবো এবং আমরা বলবো যে একই উচ্চতা এবং একই ব্যাসার্ধ বিশিষ্ট দুটো তোমরা চোঙ এবং শঙ্কু নিয়ে তোমরা অবশ্যই দেখবে। কখনো আমরা সুযোগ পেলে দেখিয়ে দেব যে কীরকমভাবে সেই চোঙের মধ্যে এই শঙ্কু থেকে যদি ঢালি তাহলে 3 বার আমরা ঢেলে দেখাতে পারবো যে এইটা চোঙতে পূর্ণ হচ্ছে। আমরা এভাবে 3টে ফর্মুলা পেলাম। আমরা 3টে ফর্মুলা আরও একবার বলছি। এই যে শঙ্কু আমরা এঁকেছি, কোণ এঁকেছি, কোণের হাইট যদি এইচ হয়, এর ব্যাসার্ধ যদি আর হয়, তির্যক উচ্চতাকে আমরা এল বলছি, তাহলে আমরা তার পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল, তার সাইডের যে ক্ষেত্রফল সেটাকে পাই পাই আর এল বর্গ একক। আমরা এর যে দুটো তল আছে, পার্শ্বতল এবং নিচের তল সমতল, সেখানে বললাম সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর ইন্টু এল প্লাস আর বর্গ একক। এবং আমরা এখানে যে আয়তন করেছি 1, এটা ঘন একক একটু লিখে দেবো, ঘন 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। আমরা আয়তনকেও দেখেছি যে একটি চোঙ থেকে একটি শঙ্কুর আয়তনের মধ্যে সম্পর্ক হচ্ছে 1/3 বা এটা 3 গুণ, আমরা এটাও দেখলাম। এটার উপরে কিন্তু বিভিন্নভাবে পরীক্ষাতে শঙ্কু এবং চোঙের মধ্যে তাদের মধ্যে সম্পর্ক নিয়ে পরীক্ষাতে আসে। এখন আমরা একটু দ্রুত দেখে নিই যে মাধ্যমিকে ঠিক পরিমিতির এই শঙ্কু এখান থেকে কেমনভাবে পরীক্ষা আসে। মাধ্যমিকে তো এরকম শঙ্কু করে আলাদা করে আসে না। আমরা মাধ্যমিকে জানি কোয়েশ্চেন নাম্বার 1-এ থাকে 1 মার্ক, অর্থাৎ এমসিকিউ যেটা। কোয়েশ্চেন নম্বর 2-এ এখানে পরিমিতি থেকে থাকবে 1 মার্ক। কোয়েশ্চেন 3 মানে এটা ট্রু ফলস। কোয়েশ্চেন 3-তে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে 1 মার্কস। তাহলে এইটা গেল ভেরি শর্ট কোয়েশ্চেনে, এখানে 3 মার্কস আসছে। এবার কোয়েশ্চেন নম্বর 4, যেখানে 12খানা কোয়েশ্চেন থাকে, করতে হয় 10টা, এখানে 2 মার্কস করে, অর্থাৎ 2 × 2 এই 4 মার্কস। এটা কিন্তু খুব বুদ্ধিমত্তার অঙ্ক থাকে। এই 4 মার্কসটা কিন্তু খুব ভালো করে আমরা এর উপরে এখন অনুশীলন করব। এই 4 মার্কসটা কিন্তু খুব সহজে তুলে আনা যায়। আর লাস্টে এক বড় কোশ্চেন থাকে 4 + 4 8। আমি বারবারই যে কথাটা বলি যে সেটা হচ্ছে এখানে এই 4 5 6 7, এই 7-এ 7 যারা পায় তাদের জন্য কিন্তু এই 8 মার্কস পাওয়াটাও প্রায় বাধ্যতামূলক হয়ে যায়, অর্থাৎ তারা কিন্তু এই মার্কসটা তুলে আনতে পারে। অর্থাৎ এখানে টোটাল 15 মার্কস থাকে পরিমিতি থেকে, যার মধ্যে মিলিয়ে মিশিয়ে শঙ্কু থেকেও বা কোণ থেকেও কিন্তু পরীক্ষায় তোমরা পাবে। এখন আমরা দেখি যে কেমন ধরনের অঙ্ক পরীক্ষায় আসে। আমরা প্রথমে যাব শর্ট কোয়েশ্চেনের, অর্থাৎ এমসিকিউ। আমরা এমসিকিউয়ে কীরকম কোশ্চেনগুলো আসে সেখানে একটু যাচ্ছি। এমসিকিউ বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিংবা সত্য মিথ্যাতেও আমরা একটা ছোট্ট অঙ্ক ধরতে পারি, কিন্তু সেখানে একটু ছোট একটা ট্রিক থাকে। সেটা হচ্ছে একটা লম্ববৃত্তাকার চোঙ। লম্ববৃত্তাকার চোঙের হয়তো বলে দিয়েছে তির্যক উচ্চতা হয়তো বলে দিয়েছে 17 সেন্টিমিটার, আর ওর হয়তো উচ্চতা বলে দিয়েছে, অর্থাৎ এইচ বলে দিয়েছে 15 সেন্টিমিটার। ওর ব্যাস নির্ণয় করতে হবে। আমরা খুব সহজেই
এটা আমাদের স্টুডেন্টরা কিন্তু সহজে এটা করে আসে, কিন্তু করে এসে ভুল করে কোথায়, এর ব্যাসার্ধকে যদি আমরা আর ধরি, আমরা বুঝতেই পারছি এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ হলে আমরা জানি যে এল স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এখান থেকে আমরা এল জানি, এইচ জানি, তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু 17 স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার, 289 মাইনাস 225 মিনস 64, আর ইকুয়ালস টু 8। অবশ্যই নেগেটিভটা আমরা বর্জন করলাম, এগুলো একটু লিখে টেকে দিলে ভালো। আর ইকুয়ালস টু 8 সেন্টিমিটার। দেখো অনেকে এই আর ইকুয়ালস টু 8, এটা এমসিকিউতে কয়েকটা উত্তর দেওয়া থাকে, ধরো 8, 4, 8, 16, 24 সেন্টিমিটার, এগুলো উত্তর রয়েছে। আমরা পট করে যেই আর ইকুয়ালস টু 8 পেয়ে গেলাম, 8-এ দাগ দিয়ে চলে এলাম, কিন্তু এই উত্তরটা ইনকারেক্ট, ঠিক নয়। এই উত্তরটা কিন্তু ভুল উত্তর। কেন বলো দেখি? তার কারণ হচ্ছে যে আমাদের প্রশ্নে বলা ছিল যে এর ব্যাস নির্ণয় করো, অর্থাৎ সিম্পল এর ব্যাস হচ্ছে, সকলেই তোমরা জানো, যারা ভুল করে এত পর্যন্ত গিয়ে তারা প্রত্যেকেই জানে এর ব্যাস হচ্ছে 16 সেন্টিমিটার। সুতরাং দাগ এটাই নয়, দাগ এটাতে হবে। সুতরাং এইটা আমরা দেখেছি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কিংবা সত্য মিথ্যাতেও যদি বলা হয় যে বলো এর ব্যাস 16 সেন্টিমিটার, তাহলে কিন্তু তাও ঠিক করে আসে, শূন্যস্থান পূরণে ঠিক করে আসে, নর্মাল কোশ্চেনে ঠিক করে আসে। কিন্তু যেই এটা এমসিকিউতে চলে আসে, আমাদের একটা ধর্মই হচ্ছে যে যেই আমরা উত্তরের কাছাকাছি পৌঁছে যাই, আমাদের মনের মধ্যে একটা আনন্দ আসে, এবং সেই আনন্দের আতিসাহ্যে, আনন্দ আসা ভালো, বুঝতেই পারছো যে আতিসাহ্য আসা কখনোই ভালো না। এই যে আর ইকুয়ালস টু 8 জি এরও আমরা দাগ দিয়ে দিলাম, কিন্তু এখানে চাওয়া হয়েছিল ব্যাস। সুতরাং আমরা এখানে একটু কেয়ারফুল থাকবো, যে দুটো জিনিস কেয়ারফুল থাকবো। একটা হচ্ছে আমাদের যে ডেটাগুলো দিচ্ছে, সেই ডেটাগুলো কোথায় কী সেটা পরিষ্কার করে দিলাম, তার এককগুলো কি আছে, মিটার না সেন্টিমিটার আছে না কিসে আছে, সেটার দিকে লক্ষ্য রাখলাম, এবং প্রশ্নের উত্তর কি আমাদের কাছে কি চাওয়া হয়েছে সেই ব্যাপারটা আমরা খুব ধৈর্য সহকারে পড়লাম, দেখলাম, জানলাম, করে এলাম এবং জয় করলাম। অর্থাৎ আমরা সম্পূর্ণ মার্কসটা কিন্তু পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমরা যে ভীষণভাবে পরীক্ষায় আসে সেটা একটু যাই। হয়তো বলল যে পরিধির অনুপাত, পরিধির অনুপাত বলে দিয়েছে, পরিধির অনুপাত বলে দিয়েছে 3:4, আর বলে দিয়েছে আয়তনের অনুপাত, আয়তনের অনুপাত এটা বলে দিয়েছে, এটা বলে দিয়েছে 9:32, 9:32। আমাদের বার করতে হবে উচ্চতার অনুপাত। আমি উচ্চতাকে H1:H2 অলরেডি ধরে ফেললাম, হ্যাঁ, এটাকে আমাদের বার করতে হবে। তাহলে এটাও একটা খুব সহজ অঙ্ক। আমরা প্রথমেই এগুলোকে ধরে নেব, যে ধরছি ব্যাসার্ধ R1 R2, যেহেতু দুটো বলেছে, তাদের উচ্চতা H1 H2, তাদের আর আমাদের কি লাগবে, আর লাগবে V1 V2, তাদের অনুপাত, আয়তনের অনুপাত হচ্ছে V1 V2, আয়তনকে V1 V2 আমরা ধরলাম। তাহলে এবার আমরা যে ডেটাগুলো পাচ্ছি, কি পাচ্ছি, আয়তনের অনুপাত। তাহলে আমরা প্রথমেই লিখলাম V1/V2 ইকুয়ালস টু 9/32। সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে আমরা ফর্মুলা খুব ভালো করে জানি, 1/3 পাই R1 স্কোয়ার H1 বাই 1/3 পাই R2 স্কোয়ার H2, অ্যান্ড দ্যাট ইজ 9/32। এখান থেকে অলরেডি আমরা দেখেছি যে এখান থেকে আমরা দেখে নিচ্ছি যে 2 পাই R1 মানে পরিধি, 2 পাই R2 হচ্ছে 3/4। তাহলে আমরা এখান থেকে দেখেছি যে R1, এই 2 কাটলো, পাই কাটলো, R1/R2 হচ্ছে 3/4। আমরা কিন্তু এখান থেকেও এগুলো কেটে দেওয়ার পর এই R1/R2 হোল স্কোয়ার আছে, দেখে নাও ভালো করে, R1/R2 হোল স্কোয়ার ডট H1/H2, দ্যাট ইজ 9/32। তাহলে আমরা বুঝলাম যে এখানে আমরা R1/R2 হোল স্কোয়ার করলে আমরা পেলাম 9/16। এই 9/16 এখানে আমরা বসিয়ে দিতে পারবো, 9/16 ইন্টু H1/H2 ইকুয়ালস টু 9/32। তাহলে এক্ষেত্রে আমরা এখানে যদি করি ব্যাপারটা, H1/H2 ইকুয়ালস টু 9/32। নিশ্চয়ই এই 16টা উপরে উঠে যাবে, উঠিয়ে দিলাম আমরা, আর এই 9টা আমরা নিচে নামিয়ে দিলাম, কাটলো, হয়ে গেল 1:2। তাহলে আমরা কিন্তু উচ্চতার অনুপাত আমরা পেয়ে গেলাম
এইটাই উত্তর চাওয়া হয়েছে। উচ্চতার অনুপাত হচ্ছে 1:2। এটা একটা সহজ অঙ্কগুলোর মধ্যে একটা অঙ্ক, যেখানে কোথাও কিছু ভুল করার প্রায় সুযোগ নেই। একদম শুধুমাত্র আমরা এখানে লক্ষ্য করলাম যে ডেটাগুলো বলেছে সেই ডেটাগুলো আমরা লিখেছি। পরিধির অনুপাত, আয়তন অনুপাত, সেখানে ফর্মুলা দিয়ে R1/R2 বার করেছি। তারপর এখানে আর এইগুলো আগেই ধরে নিয়েছি, V1/V2 এখানে ফর্মুলা গেছি, গিয়ে আমরা দেখেছি R1/R2 হোল স্কয়ার দরকার, এখানে R1/R2 হোল স্কয়ার করেছি, সেটা এখানে পুট করেছি। সেখান থেকে আমরা H1/H2 আমরা এখান থেকে একটু ছোট্ট ক্যালকুলেশন করে আমরা দেখে নিয়েছি যে এখানে আনসার হচ্ছে 1:2। তাহলে আমরা খুব সহজে এভাবে আমরা ছোটো ছোটো কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে যেতে পারি। এই ধরনের অঙ্ক কিন্তু এটা ঠিক MCQ নয়, বরং এটা 2 মার্কসের আসতে পারে। অনেক সময় একটু জটিল করে অঙ্কটা 4 মার্কসেরও কিন্তু চলে আসে। আমরা নেক্সট একটা শর্ট কোশ্চেনের দিকে যেতে পারি, যেখানে দুটো শঙ্কু বলা আছে। আমরা একটু দুটো ছবি ছোটো ছোটো করে ড্র করতেও পারি। দুটো শঙ্কু বলা আছে। একটা শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরি এটা R1, এটা H1, আর একটা একটু বড়, এবং কত গুণ বড় সেটা বলে দিয়েছে। কত গুণ বড় সেটা বলেছে দ্বিগুণ। তাহলে এটা 2R1, উচ্চতাটাও দ্বিগুণ, তাহলে এটা 2H1। ঠিক আছে, এইটা যদি হয় তাহলে এই শঙ্কু আগের শঙ্কুর আয়তনের কত গুণ সেটা বলতে হবে। উত্তর আছে ধরো 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 8 গুণ, এরকম কিছু আছে। ঠিক আছে, তাহলে এর মধ্যে আমাদের আনসার বলতে হবে যে এটা কত গুণ। তাহলে আমরা খুব সহজে এই ধরনেরগুলো করতে পারি। কীরকম? আমরা প্রথমত বলতে পারি এটার আয়তন হচ্ছে V1, এটা হচ্ছে V2। তাহলে আমাদের দেখাতে হবে যে V2 V1-এর কত গুণ, এটা দেখাতে হবে। তাহলে আমরা সেক্ষেত্রে কী করতে পারি, V2/V1 আমরা যদি অনুপাত বার করি সেখান থেকে কিন্তু করে ফেলতে পারবো। তাহলে আমাদের V2টা কী পাচ্ছি? V2 হচ্ছে 1/3, ফর্মুলা যাচ্ছি, 1/3 পাই R, হুইজ R 2R1 হোল স্কোয়ার, H1 নয়, এটা হচ্ছে 2H1। আমরা কি বসালাম এখান থেকে? এই প্রথমটার V2 এটার বসিয়েছি 2R1, এই যে এর ব্যাসার্ধ, যেহেতু এর দ্বিগুণ বলেছে, আর এটা 2H1। আর এবার V1 বসাচ্ছি, V1 হচ্ছে 1/3 পাই, খুব সিম্পল বলে দিয়েছে, R1 স্কোয়ার আর H1। ব্যাস, এইটুকু আমরা করলাম। করার পর এবার আমরা একটু ক্যালকুলেশন করার আগে এটাকে আমরা ক্যান্সেল করতে পারি। 1/3 পাই ক্যান্সেল হয়ে গেল, আরও ক্যান্সেল হবে, দেখা যাক কী ক্যান্সেল হতে পারে। উপরে হলো 4R1 স্কোয়ার ইন্টু 2H1, আর নিচে হচ্ছে R1 স্কোয়ার ইন্টু H1। তাহলে R1 স্কোয়ার ক্যান্সেল, H1 ক্যান্সেল, ইট ইজ 8। তাহলে আমরা লক্ষ্য করছি V2/V1 ইজ 8। তাহলে আমরা এখান থেকে বলতে পারি V2 = 8V1। V2 = 8V1, এটা আমরা পেলাম। এক্ষেত্রে তাহলে আমরা যদি বলে যে এটা কত গুণ হলো, 8 গুণ। এখানে অনেক সময় ঘুরিয়ে আবার কোশ্চেন এরকম হয় যে কতটা বাড়লো। যদি বলে কতটা বাড়লো, আমরা দেখলাম যে 8 গুণ হয়েছে, অর্থাৎ আগে ছিল V1, এখন হয়েছে 8V1। দেখো আমরা বোর্ডে যাচ্ছি যে আমাদের এখন হয়েছে 8V1, আগে ছিল V1। এই যে V1, এইটা হচ্ছে 8V1। তাহলে বেড়েছে, আয়তন বেড়েছে। একদম ক্যাটেগরিক্যালি আনসার যে দেবে তার আনসারটাও তেমনি বলতে হবে। আয়তন কত গুণ বললে আমরা বললাম 8 গুণ। যদি বলে আয়তন কতটা বেড়েছে, আগে ছিল V1, এখন হচ্ছে 8V1। খুব সিম্পল, 8V1 - V1 = 7V1। এই 7V1 বেড়েছে। ওকে, তাহলে এবার আসতে পারে এটা কত শতাংশ বেড়েছে। তাহলে শতাংশের হারে হবে, শতাংশ বেড়েছে, কত বেড়েছে? 7V1 বাই টোটালটা কত ছিল? টোটালটা ছিল V1/V1 × 100, মানে হচ্ছে 700। অনেকটাই হয়েছে, মানে 700%
বেড়েছে। ঠিক আছে, সুতরাং একটা একটা অঙ্ককে এরকমভাবে বিভিন্নভাবে তার প্রশ্ন আসতে পারে, এবং সেই প্রশ্নের জটিলতা থেকে কিন্তু তোমাদের নম্বরের ডিভিশনটা মানে 1 হতে পারে, 2 হতে পারে, কিংবা 4 পর্যন্ত হতে পারে। আমি ঠিক একই ধরনের আর একটা অঙ্ক আমরা একটু আসছি। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রাখা হলো। কি করা হলো? ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রাখা হলো, অর্থাৎ দুজনেরই R1 রেখেছি, দুটো করেছি। আমরা একটা ছোট্ট করে ছবি আঁকতে পারি। দুজনেরই ব্যাসার্ধ হচ্ছে R1। আচ্ছা, এটা ছোট R1, কিন্তু একজনের উচ্চতা বোধহয় একটু বাড়িয়ে দিয়েছে। উচ্চতা একটা হচ্ছে এটা এটা যদি আমরা H1 ধরি উচ্চতা, এর উচ্চতা হচ্ছে দ্বিগুণ, মানে 2H1। তাহলে ইনফরমেশান কি? একই ব্যাসার্ধ বিশিষ্ট দুটি শঙ্কুর একটির আরেকটির উচ্চতা দ্বিগুণ হলে শঙ্কুর আয়তন বৃদ্ধি পায় কত গুণ বা কত শতাংশ। এই ধরনের অঙ্ক যদি আমাদের মধ্যে আসে, তাহলে আমরা আবারও সেই বলছি যে আয়তন একে আমরা V1 ধরতে পারি, একে আমরা V2 ধরতে পারি। তাহলে V2 বাই V1 1/3 পাই R1 ধরেছি, উপরেরটা 2H 1/3 পাই R1 স্কোয়ার, শুধু H1। তাহলে আমরা এখানে ক্যান্সেল আউট করলে 1/3 পাই সবই প্রায় কেটে গেছে, H1ও কেটে গেছে। সো এটি ইকুয়ালস টু 2। তাহলে আমরা বুঝছি এখান থেকে আমরা কিন্তু আনসারের দিকে এবার এগোচ্ছি। V2 ইকুয়ালস টু 2V1, V2 ইকুয়ালস টু 2V1। এইটাই হচ্ছে আমাদের আনসারে পৌঁছে গেছি। এবার আমরা আনসারটা কেমনভাবে লিখবো, মানে প্রশ্ন কি আছে সেখান থেকে আমরা আনসারগুলো এক এক করে দেব। 1 নম্বর হচ্ছে, আমাদের যদি প্রশ্ন আসে যে দ্বিতীয়টির আয়তন প্রথমটির কত গুণ, প্রথমটির তুলনায় দ্বিতীয়টির আয়তন দ্বিগুণ। এবার প্রশ্ন আসতে পারে যে ও আয়তন কত বেড়েছে। খুব সিম্পল, ছিল V1, এখন হচ্ছে 2V1, V2 মানে 2V1। তাহলে এখন আয়তন বেড়েছে V1, তাহলে আয়তন বেড়েছে, একদম ক্যাটেগরিক্যালি উত্তর, বেড়েছে V1, মানে 2V1 মাইনাস V1। এবার শতাংশে বেড়েছে কত? শতাংশে বেড়েছে V1, ছিল V1 ইন্টু 100। এই জায়গাতে প্রচুর ছেলেমেয়ে কিন্তু এই জায়গাতে গণ্ডগোল করে আসে, কেউ লেখে 200%, কেউ লেখে 50%। হ্যাঁ, সুতরাং শতাংশে বেড়েছে 100, আমরা 100% বেড়েছে বলতে পারবো। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে মনে রাখা দরকার যে আমাদের প্রশ্ন কি চাইছে। 3 রকমের প্রশ্ন চাইতে পারে: কত গুণ বেড়েছে, কতটা বেড়েছে, কত অংশ বেড়েছে, কিংবা শতাংশে কত বেড়েছে। এরকম ধরনের 3-4 রকমের প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা সেইটা প্রশ্ন দেখে এর উত্তরগুলো দিয়ে দিতে পারি। এবার আমরা আর একটু ডেটা ভালো করে বুঝলে অঙ্ক যে কত সহজে পারা যায় সেটার দিকে একটু অগ্রসর হই। দেখো, একটা ছোট্ট অঙ্কটা খুবই ছোট, কিন্তু এরকম যদি থাকে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কু আছে, তার ভূমির ক্ষেত্রফল, অর্থাৎ এটা বলে দিয়েছে ভূমির ক্ষেত্রফল। একটা কিছু জটিল কিছু বলে দিলে ভালো। 78 4/7 এরকম একটা মারাত্মক একটা কিছু দিয়েছে, বর্গ সেন্টিমিটার বা যাই হোক বলেছে। আর এর তির্যক উচ্চতা অর্থাৎ L বলে দিয়েছে 13 সেন্টিমিটার। বার করতে হবে কি? এর পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে হবে। এই পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমাদেরকে বার করতে হবে। তাহলে এখানে আমাদের ডেটা কি আছে? ডেটা বলেছে ভূমির ক্ষেত্রফল মানে আমরা
খুব ভালো করে জানি, দ্যাট ইজ যদি এর ব্যাসার্ধ আমরা আর ধরে নিই তাহলে বলবো পাই আর স্কোয়ার ইকুয়ালস টু 78 4/7, এটা ঠিক আছে। তারপর আমরা এখান থেকে একটু বার করতে হবে কষ্ট করে, 22/7 আর স্কোয়ার ইকুয়ালস টু 550/7 পেলাম, 7 7 ক্যান্সেল হলো, আর স্কোয়ার ইকুয়ালস টু 550/22। তাহলে এখানে একটু আমরা ক্যান্সেল করতে পারি, 11 দিয়ে ক্যান্সেল করতে পারি 11, এটা 50 হলো, বাহ ভালোই পেয়েছি, 225, দেয়ারফর আর ইকুয়ালস টু আমরা 5 সেন্টিমিটার পেয়ে গেলাম। তাহলে 5 সেন্টিমিটার আর পেয়েছি। এবার আমরা খুব ভালো করে জানি এর চেয়েছে হচ্ছে এর পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে আমাদের এইচ দরকারই নেই। পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা একদম সরাসরি ফর্মুলা লাগিয়ে দেব। পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা একদম প্রথমে বার করেছিলাম, পাই আর এল। পাই আমরা জানি 22/7, আর হচ্ছে গিয়ে 5, এল হচ্ছে দিয়ে দিয়েছে 13। আমরা এখান থেকে ক্যালকুলেট করে বলে দেব যে এটা কত উত্তর হচ্ছে, ঠিক আছে। এটা হয়তো পাইয়েও আনসার রাখতে পারে, হ্যাঁ, সেক্ষেত্রে এক্ষেত্রে আনসার জেনারেলি পাইয়ে দেয় যখন এরকম একটা খারাপ আনসার আসে। তাহলে 65 পাই বর্গ সেন্টিমিটার উত্তর আমরা দিয়ে দিতে পারি। এটা ডেসিমেলে বা দশমিকে উত্তর না দিয়ে যদি উত্তর বার করতে হয় তার মানে আমরা এভাবেও রাখতে পারবো। আর এমসিকিউ হলে আমরা দেখব যে এরকমভাবেও আনসার চাইছে। সুতরাং আমরা এখানে আমরা করেছি কি, এখানে আমাদের বলে দিয়েছে এই ভূমির ক্ষেত্রফলটা বলে দিয়েছিল, তির্যক উচ্চতাটাও বলেছে। আমাদের শুধু একটা জিনিস কাজে লাগিয়েছি, ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা কাজে লাগিয়েছি, সেখান থেকে আমরা খুব সহজে আর বার করেছি এবং আর এখানে পুট করে দিয়েছি। সুতরাং আমাদের দুটো ফর্মুলা মাত্র কাজে লেগেছে। এখানে সর্বসাকুল্যে আছেও মাত্র 3টে ফর্মুলা, ঠিক আছে। এবার আমরা আর একটা অঙ্কের দিকে যাব, যে অঙ্কটাও মাধ্যমিকে এবং বিভিন্ন পরীক্ষাতে আসে। সেটা হচ্ছে একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে r/2 একক, r/2 আমরা জেনারেলি আর বলি, তো সেই জন্য একটা, আর তির্যক উচ্চতা 2l একক হলে ওর সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে হবে। আমরা খুব সহজেই কিন্তু এগুলো জানি। সমগ্র তলের ক্ষেত্রফল আমরা আগেই বার করেছি, কি বার করেছি, পাই আর ইন্টু আর প্লাস এল, এটা হচ্ছে ফর্মুলা। অনেকে করে এলো কি পাই আর ইন্টু আর প্লাস এল এরকম একটা লিখে দিয়ে চলে এলো, কিন্তু আমাদের ওখানে যে ব্যাসার্ধ যখন আর ছিল তখন আর আমরা ধরেছিলাম, কিন্তু এখানে যেহেতু ব্যাসার্ধ r/2, সুতরাং আমাদের r/2 ধরতে হবে, আর এখানে তির্যক উচ্চতা 2। তাহলে আমরা এরকমভাবে অঙ্কটা করে দিয়ে আসতে পারি। এবং এবার এটাকে একটু সলভ করে দিলে অঙ্কটা, মানে একটু এখানে সিম্পলিফাই করে দিলে এখান থেকে অঙ্কটা আমরা পেয়ে যাব। একটু আমরা এক্ষেত্রে বর্গ একক কথাটা অবশ্যই লিখতে ভুলবো না। একদম পরিষ্কার বুঝতে পারছি এবার যে আমরা যদি ফর্মুলাগুলো এবং তার কনসেপ্টটা ভালো করে আমরা বুঝতে পারি তাহলে কিন্তু প্রত্যেকটা অঙ্ক পারা যাবে। দেখো একটা অঙ্ক দিচ্ছি, একটা শঙ্কুর আয়তন হচ্ছে ভি বলে দিচ্ছি, ভূমির ক্ষেত্রফল বলছে এ, ভূমির ক্ষেত্রফল এ, উচ্চতা বলে দিচ্ছে এইচ। এটা হলে একটা 3v/ah এর মান কতগুলো এমসিকিউতে বলে দিয়েছে, 1:1, 2:1, 3:1, 1:3, 9:1, এরকম নানা ধরনের উত্তরগুলো বলে দিয়েছে। আমাদের বার করতে হবে 3v/ah। আমরা খুব সহজেই এটা বুঝতে পারছি যে যেগুলো আছে সেগুলো আমাদেরকে এখানে লিখতে হবে। অর্থাৎ v = যদি এর ব্যাসার্ধ আর হয় তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ, ক্যাপ এইচ লিখলাম কারণ এখানে ক্যাপ এইচ বলেছে। ভূমির ক্ষেত্রফল মানে এই যে ভূমির ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার,
আর কিছুই লাগবে না। তাহলে এখানে আমাদের 3v/ah বলেছে, এবার আমরা কিন্তু এখানে পুট করে দেব 3 ইন্টু ভি মানে হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ বাই এ হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এইচটা তো এইচ বলেই দিয়েছে, এইচ লিখলাম। তাহলে আমরা এখন দেখি কি হয়, পাই পাই ক্যান্সেল হলো, আর স্কোয়ার ভেরি গুড, সবগুলো কেটে 1 হয়ে গেছে, মানে 1:1। তাহলে আমরা এর অনুপাত পেলাম 1:1। তাহলে এরকমভাবে আমরা খুব সহজেই এই জিনিসগুলো দেখে ভয় পাবো না। অনেকে কিন্তু এই 3v/1h এরকম একটা আকার আকৃতি দেখে অনেকে ভয় পেয়ে অঙ্কটায় খুব প্রথম দিকে অ্যাটেম্প্ট করে না, সুতরাং সেরকম কোনো ব্যাপার নেই। এবার আমরা আরও একটা অঙ্কের দিকে যাব, মোটামুটি আমরা একদম শেষের দিকে এসে গেছি, কারণ আর খুব বেশি এই পর্যায়ে এখানে থাকে না। সেটা হচ্ছে যে একটি বৃত্তাকার লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতল ভূমির ক্ষেত্রফলের, অঙ্কটা ভালো করে পড়ে অঙ্কটা শুরু করতে হবে, ক্ষেত্রফলের 2 গুণ। এইটা যদি হয় উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বার করতে বলেছে, উচ্চতা ইস্টু ব্যাসার্ধ। তাহলে আমাদের দুটো বলেছে যে বক্রতল ভূমির ক্ষেত্রফলের 2 গুণ। তাহলে বক্রতল মানে আমরা জেনারেলি জানি যে এল, পাই আর এল হচ্ছে বক্রতল, 2 গুণ হচ্ছে ভূমির ক্ষেত্রফল মানে 2 পাই আর স্কোয়ার। এটা এই যে বক্রতল হচ্ছে পাই আর এল আর ভূমির ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর স্কোয়ার, এটা আমরা লিখলাম। এবার আমরা এখান থেকে পাই ক্যান্সেল হলো আর একটা ক্যান্সেল হলো, মানে এল ইকুয়ালস টু 2r একটা রিলেশন পেয়ে গেলাম, এল ইকুয়ালস টু 2r এখান থেকে একটা রিলেশন পেয়ে গেলাম। এবার যেহেতু ওর এল হচ্ছে তির্যক উচ্চতা, তাহলে এল স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এল 2r যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে 4r স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তার মানে 3r স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার। তার মানে আমরা পেয়ে গেলাম কী চেয়েছে, উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত চেয়েছে। তাহলে এইচ স্কোয়ার বাই 3r স্কোয়ার ইকুয়ালস টু 1, বা এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়ালস টু 3/1। দেয়ারফর এইচ, আমরা এটা এখানে লিখলাম এইচ বাই আর ইকুয়ালস টু √3/1, 1/√1। তাহলে আমরা কিন্তু উত্তরটা পেয়ে গেছি যে উচ্চতা এবং ব্যাসার্ধ অর্থাৎ h/r ইকুয়ালস টু √3:1। এটা এমসিকিউ এরকম ধরনের থাকতে পারে, হ্যাঁ। অনেকে এখানে একটা অপশান 3:1 থাকে, এক্ষেত্রে আমরা এই 3:1 দেখে সঙ্গে সঙ্গে আমরা 3:1 উত্তর লাগিয়ে দিই, কিন্তু তা নয়, √3:1 হচ্ছে এর উত্তর। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে অঙ্ক যাই থাক না কেন, অন্তত শঙ্কু থেকে কিংবা চোঙ থেকেও, শঙ্কু এবং চোঙের মধ্যে একটা নিবিড় সম্পর্ক আছে, আগে আমরা বলেছি। সেক্ষেত্রে শুধু কনসেপ্ট আমাদের ঠিক থাকলে এবং আমরা যদি ফর্মুলাগুলো একদম পরিষ্কার করে বুঝতে পারি এবং অবশ্যই বলবো একটু মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা কোনো অঙ্কই এখান থেকে ছেড়ে দেওয়ার মতো জায়গা থাকবে না। অর্থাৎ পুরো নম্বর আমরা পরিমিতি থেকে বা পরিমিতির একটা অংশ শঙ্কু থেকে বা রাইট সার্কুলার কোণ থেকে আমরা তুলে আনতে পারি। সবাইকে আরও একবার অনেক অনেক শুভেচ্ছা। আমাদের কোনো রকম সংশয় থাকলে আমাদেরকে জানানো যাবে। আমরা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।